কুচবিহার শহরে রয়েছে সাগরদিঘির পাড়ে চায়ের আড্ডা, কিন্তু যেহেতু এখানে প্রথম দফাতেই ভোট একেবারে দরজায় কড়া নাড়ছে এবং সেজন্যই সব আড্ডায় কিন্তু রাজনীতির কথা উঠে আসছে। কি বলছেন এখানকার মানুষ, দরজা খুলে দরজায় আমরা দেখে নেব কুচবিহারের মানুষ কি বলছেন। আমরা সরাসরি কথা বলবো, যেটা জানতে চাইবো কি মনে হচ্ছে কুচবিহারে ভোটটা এসে গেল, ইস্যু কি হতে চলেছে। দেখুন, কাজের নিরিখে যদি বলেন তাহলে আমার মনে হচ্ছে তৃণমূল এগিয়ে আছে। টেস্ট টাউন ডিক্লেয়ার হওয়ার পরে যেভাবে কাজ হয়েছে আপনাদের চোখের সামনে আপনি দেখতে পারবেন। এই সাগরদিঘি পার যতখানি হয় আপনার রাত্রিবেলা আসলে আরও ভালো করে দেখতে পারবেন যে কীভাবে লাইট লাগানো হয়েছে, কী হয়েছে। এই নিরিখে দিদি অনেক আগিয়ে। কুচবিহারে প্রচুর কাজ হয়েছে এবং সেই নিরিখেই এবারে ভোট হবে। কি মনে হচ্ছে আপনাদের কাছে, রাজ্যে ইস্যু কি এবারে এই রাজ্যে আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গে মেন ইস্যু হচ্ছে দুর্নীতি। সে শিক্ষা হোক, স্বাস্থ্য হোক বা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, চুরি এবং দুর্নীতি ছাড়া এই রাজ্যে আর কিচ্ছু হয়নি। তো এটাই মূল ইস্যু হতে চলেছে এবারের এই লোকসভা কেন্দ্রে। দুর্নীতির কথা বলছেন, কি মনে হয় রাজ্যের যে দুর্নীতি বিভিন্ন জায়গায় আমরা দেখছি সিবিআই ইডি তদন্ত, এটা কতটা প্রভাব ফেলবে ভোটে? আমার মনে হয় না খুব একটা বেশি প্রভাব পড়বে। দুর্নীতি নিয়ে যারা বলছে তারা বলতে পারে, কিন্তু আমার যা মনে হয় মমতার যেই প্রকল্পগুলো নেমেছে তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডারটা হচ্ছে আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। যারা গ্রামের মানুষ 1000 টাকা তাদের কাছে অনেক বিশাল একটা মহিলার কাছে। রাজ্য সরকারের যে কটা সভা হয়েছে তারা কিন্তু বারবার বলেছে বিভিন্ন প্রকল্পের কথা, এই প্রকল্পগুলো কি প্রভাব ফেলবে ভোটে? রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্প আছে আমি যেটা জানি এবং আমার ব্যক্তিগত ধারণা, এগুলো কেন্দ্রীয় সরকারের প্রকল্প, এগুলো সব নাম বদলে নিজের ইচ্ছায় চালিয়ে দিচ্ছে এই প্রকল্পগুলো। তার উদাহরণ বাংলা আবাস যোজনা, কেন্দ্রীয় আবাস যোজনা, বাংলা আবাস যোজনা, সবগুলো প্রকল্পের নাম পাল্টে নিজের ইচ্ছা মতো চালাচ্ছে। লাস্ট 2 বছরে যে সমস্ত টাকা পয়সা কেন্দ্র সরকার দিচ্ছে প্রকল্প বিষয়ে, সেই টাকাগুলোর অডিট বা হিসাব দিতে পারছে না, যার জন্য কেন্দ্র সরকার প্রকল্পগুলো 2-1টা বন্ধ করে দিয়েছে, বাকিগুলো চলছে। তাতে সাধারণ লোক বুঝতে পারছে যে এগুলো সব রাজ্য সরকারের ভাওতা। কি ভাণ্ডারটা কি সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্প? জিজ্ঞেস করুন তো, বুকে হাত দিয়ে বলতে পারে নাকি? বর্তমান সাংসদ নিশীথ প্রামাণিক, একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তাতে কুচবিহার কি পেল? এটা কি কুচবিহারের সুবিধে হয়েছে যে কুচবিহারের নির্বাচিত সাংসদ এবারে প্রার্থী রাজ্যে দেশের মন্ত্রী হয়েছে? হ্যাঁ, এটা তো অবশ্যই বলবো যে কোচবিহার থেকে একজন প্রত্যন্ত গ্রামের একজন ছেলে দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হবে, এটাই কুচবিহারবাসীর কাছে বড় পাওনা। মানে বিগত স্বাধীনতার পর থেকে কুচবিহার থেকে সেরকম কোনো হাই প্রোফাইল রাজনৈতিক ব্যক্তিত্ব সেরকমভাবে কেন্দ্রে যেতে পারেনি। 5 বছরে কোনো সেরকম কাজ করেননি, একমাত্র একটা দেয়াল দিয়েছেন নিউ কুচবিহারের কাছে, তাছাড়া উনি বেশি কিছু করতে পারেননি। কুচবিহারে ভোট আসন্ন, তরজাও চলবে। আমরা দরজা খুলে তরজায় বোঝার চেষ্টা করলাম কোচবিহারের মানুষের মন। চায়ের আড্ডায় কোচবিহার সম্পূর্ণ দ্বিধাবিভক্ত। ফলাফল কি হবে তার জন্য 4 জুনের অপেক্ষা। ক্যামেরায় প্রবীরদের সঙ্গে অরিজিৎ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কুচবিহার।